আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামি ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। সূরা ইউনূস 11 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 25 নম্বর আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াদউ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন ইলা দারিস সালাম, জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা হেদায়েত দিবেন, ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তিনি সঠিক পথ দেখান। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দারুস সালামটা কি? এই দারুস সালাম জান্নাতে বসবাসকারী দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং ফেরেশতাদের পক্ষ থেকে তাদেরকে সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ। আর এই সালামই হবে জান্নাতীদের পরিভাষা। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইয়াহইয়া ইবনে মুআয রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর প্রসঙ্গের নসিহতের উদ্দেশ্যে জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, হে আদম সন্তান, আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকতেছে দারুস সালাম, জান্নাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দারুস সালাম, জান্নাতের দিকে ডাকছে। কাজেই তোমরা এই দারুস সালাম, জান্নাতের দিকে কোথা থেকে কবে আহ্বানে সাড়া দিবে? সম্মানিত হাজিরিন, এরপর তাফসীরকার বলেন যে তোমরা দুনিয়ার জমিন থেকে যদি চেষ্টা করো এই দারুস সালাম, জান্নাতের দিকে যাওয়ার জন্য, তাহলে তোমরা সফল কাম হবে এবং দারুস সালাম, জান্নাতের দিকে পৌঁছে যাবে। আর যদি তোমরা এই পথ বন্ধ করে দাও, যদি তোমরা বলো যে মৃত্যুর পর আমরা এই পথে চলার চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? সেই পথটা বন্ধ করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ।